কচু শাক রান্নার সবচেয়ে পুরনো এবং সহজ রেসিপি। এটি গ্রামে সর্বত্রই দেখা যায়, আনাচে কানাচে রাস্তার ধারে সব জায়গাতেই কিন্তু বর্ষাকালে বিশেষ করে বেশি দেখা যায়। তো আর এই কচু শাকে রয়েছে প্রচুর ভিটামিন, আছে ভিটামিন এ, বি, সি, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। তো কচু শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না। তো বন্ধুরা, কচু শাক রেসিপিটা শুরু করা যাক। তো আমি কিছু কচু শাক কেটে নিয়ে আসলাম। তো এনে প্রথমে ভালো করে একটু ধুয়ে নিলাম। ধুয়ে এগুলোকে আমি ঝিরি করে কেটে নিয়ে নেব। তো শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি এখন ভাপিয়ে নেব। আর কড়া চাপিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম জল, আর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ নুন। তো এখানে আমি এখন কচু শাকগুলিকে মোটামুটি 5 মিনিট ঢেকে ভাপিয়ে নিব। কচু শাকটা যে গলায় একটু কুটকুট করে এভাবে ভাপিয়ে নিলে সেটা আর পুড়বে না। তো একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, একদম কচু শাকটা বেশ মজে এসেছে। তো এখন আমি এই পর্যায়ে অন্য একটি ডিশে উঠিয়ে নেব। কড়া পরিষ্কার করে আবারও চাপিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। যে কোনো শাক কিন্তু সরষের তেলেই খেতে বেশি ভালো লাগে। তো এখানে 3টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কয়েকটা 2 টুকরো করে দিলাম ঝাল বেরোনোর জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরে, দিয়ে দিলাম 8টা থেকে 10টা রসুন কোয়া, পেঁয়াজের মতোই কুচি করে নিয়েছি। একটা পেঁয়াজ দিলাম কুচি করে। আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 4টা কাঁচা লঙ্কা চিড়ে। তো যে যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। তো আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই একটু বেশি দিলাম পরিমাণে। তো এগুলোকে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ব্রাউন কালার করে নেব। আর মোটামুটি এখানে আমার ব্রাউন কালার চলে আসছে। তো আগে থেকে যে আমি ভাপিয়ে রেখেছি কচু শাক, সেই কচু শাক এখন আমি এখানে ঢেলে দেব। ঢেলে মোটামুটি আরও 4-5 মিনিটের মতো আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে যত নাড়াচাড়াটা ভালো হবে তত মিক্স হবে, আর খেতেও ততটা সুস্বাদু হবে। আর এই পর্যায়ে আপনারা এখানে একটু লেবুর রস অ্যাড করতে পারেন, যারা মনে করেন ভাপিয়ে নেবেন না। যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি, এখানে আর গলা কুটকুট করার কোনো ব্যাপারই নেই। তো আমার মোটামুটি কচু শাকটা হয়ে এসছে। অনেকে এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেয়, কিন্তু আমার এখানে ম্যাশ করতে লাগেনি। বেশ সুন্দর মিলে গেছে মোটামুটি অনবরত নাড়ার ফলে, খুন্তি দিয়ে নাড়ার ফলে। তো এই পর্যায়ে এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো? কচু শাক রান্নার সবচেয়ে পুরনো এবং সহজ রেসিপি গ্রাম বাংলা। এটা মেনুতে থাকবে বর্ষাকালে। তো এটি দুপুরের গরম ভাতের সাথে বন্ধুরা জাস্ট জমে যাবে। আর বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এই পর্যায়ে যদি কোনো নতুন ফ্রেন্ডস এসে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।